কি রে, তুই যে কাজকর্ম ছেড়ে আমার সাথে বসে আছিস, বাড়ির কাজগুলো করতে হবে না? কি যে কোন আপা, কাম তো সব শেষ দিয়ে লাইছি, কোনো কাম নাই আর। দেখিস মা এসে আবার তোকে বকা শোনাবে, শুধু শুধু আমার জন্য বকা শুনবি। কি যে কোন আপা, আপনার লেগে বকা শুনলে কি আমার ভালোই লাগে, খারাপ লাগে না। পাগল একটা। হ আপা, আমার মায়েও কইতো আমি নাকি পাগল। আচ্ছা আপনি কোন তো আমি কি পাগল? না, তুই পাগল না, তুই অনেক ভালো। আচ্ছা তুই কি কিছু বলবি? একটা কথা কইবারছে আপা, ওই যে আপনার পেটে যে বাবুটা আছে না, ওই যে কালকে গেলেন চেক আপ করতে, তো ডাক্তারে কি কইছে, ছেলে হইব না মেয়ে হইব? কি বাবু হবে সেটা তো এখনো জানি না। আজকে তোর ভাইজান আসুক, আমি জিজ্ঞেস করব। এখনো আমাকে কিছু বলে নাই। আমার থেকে বেশি তো তোকেই খুশি মনে হচ্ছে। কি যে কোন আফা, আপনার বাবু হইলে তো আমার মামা করে ডাকবো, আমি খুশি মনে কেডাই খুশি হইব। আবুল, এই হ্যাঁ খালাম্মা। কি রে, তুই সব কাজ রেখে এখানে বসে বসে গল্প করছিস? বাজারও যেতে হবে না? তোকে কি মাসে মাসে টাকা পয়সা দেয় এই জন্য? বেতন কি ফাও আসে? আর তোমাকেও বলি, একটা কাজের ছেলেকে নিয়ে বসে গল্প করছো? হুঁ, বাচ্চা কাচ্চা কি আমাদের হয়নি? কই, আমরা তো তোমার মতো এত আধিক্যতা করিনি। ওঠ, বাজারে যাবি, এদিকে আয়। আচ্ছা খালাম্মা, আপনি যান, আমি আইতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা আপা, আপনার যে বাবু হইব, খালাম্মা আর ভাইজান কি খুশি না? খুশি হবে না কেন? আচ্ছা তোর এটা কেন মনে হচ্ছে যে ওনারা খুশি না? আর আমাদের প্রথম বাবু, খুশি না হওয়ার তো কোনো কারণ নেই। না, সবসময় দেখি মানে কেমন করে জানি কথা কয়, আমার মনে হয় না খুশি না। আচ্ছা বাদ দিয়ে এসব কথা, যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা আপা, ঠিক আছে। তুমি অফিস থেকে চলে আসছো? আজকে তো তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি চলে আসলাম। আচ্ছা শোনো না, আমাদের কি বাবু হবে? তুমি না পানি খাবে? বসো, আমি পানি আসছি। তুমি বসো না, ও যে পানি নিয়ে আসো, আমরা একটু কথা বলি। আচ্ছা সমস্যা নেই, তোমরা কথা বলো, আমি পানি আসছি। দেখলি তোর ভাইজান আমাকে কতটা ভালোবাসে। ও আপা, আমার একটা ফোন আইছে, মানে মায়ের ফোন দিচ্ছে, তো কথা কই। হ্যাঁ আপনি থাকেন। মা, ওই নেটওয়ার্কের সমস্যা তো, আমি তোমার একটু পরে ফোন দিই। ভাইজান, এটা আপনি কি করতেছেন? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছিস? এই, তোকে না আমি আমার ছোট ভাইয়ের মতো দেখেছি, আর তুই কিনা আমাদের সংসারে ছি। আপা, আপনি জানেন না ভাইজান আপনার মেয়ে বাবু হইব, এইটা যাই না পানির মধ্যে কি যেন একটা ওষুধ মিশাইছে আপনার বাবু নষ্ট করার লেগে। কি বলছিস তুই এসব? আমি বিশ্বাস করি না। আচ্ছা আমি আপনার প্রমাণ দেখাইতেছি, এই দেখেন। এটা তুমি কি করলে? আমি না তোমার ওয়াইফ, এ বাচ্চা তো তোমারও বাচ্চা। তুমি কিভাবে পারলে এরকম চিন্তা মাথায় ঢোকাতে? আরে প্রথম বাচ্চা তো প্রথম বাচ্চাই, ছেলে হোক মেয়ে হোক। তুমি কেন করলে এমনটা? কি হলো, এখানে এত চেঁচামেচি হই হুল্লা কিসের? মা, আপনার ছেলে আমার সন্তানকে মারার জন্য আমার পানির মধ্যে কিছু একটা মিশিয়েছে। কেন মা? এই সন্তান তো আপনার ছেলেরও। দেখো বৌমা, ওর কোনো দোষ নেই। দোষ যা হয়েছে সবই আমার, কারণ আমি ওকে বলেছি বাচ্চাটা নষ্ট করে ফেলতে, কারণ আমরা জেনে গেছি তোমার গর্ভে মেয়ে বাচ্চা। ছি মা, আপনি তো একজন মা, মা হয়ে কিভাবে পারলেন আপনার ছেলেকে এই শিক্ষা দিতে? এই সন্তান তো আমার একার না মা, এটা তো আপনার ছেলেরও সন্তান, আপনার বংশধর। বৌমা চুপ করো, সত্যি আমি বুঝতে পারিনি,
আমি যা করেছি ভুল করেছি। আমি একটা মা হয়ে, একটা মেয়ে হয়ে আমি আরেকটা মেয়ে কিভাবে তার মৃত্যু কামনা করি? আসলে ছেলে হোক মেয়ে হোক সবই তো আমার নাতি, আমার বংশের প্রদীপ। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না মা, ক্ষমা চাইতে হবে না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক। সোনিয়া, আসলে আমি বুঝতে পারি নাই, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আবু ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। ভাই, ক্ষমা চাওয়ার কিছু নাই। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এতে আমি খুশি। আমি আপনার ক্ষমা করে দিচ্ছি।